নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। শ্রী ঠাকুরের কথা যতই বলি না কেন কোনো দিনই তা শেষ হবে না, আর যত গল্পই হোক না কেন তা দৈনন্দিন নিত্য নতুন লাগে। আজ আপনাদের শোনাব তেমনই কিছু রহস্যময় ঘটনা, যা বলেছেন স্বয়ং স্বামী শারদানন্দজি মহারাজ। শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। দিন যাইবার সঙ্গে সঙ্গে গদাধরের বাল্য চেষ্টা সমূহ মধুরতর হইয়া উঠিল। চন্দ্রাদেবীর হৃদয়কে আরও আনন্দ ও ভয়ের পূর্ণ প্রয়াগে পরিণত করিল। পুত্র জন্মিবার পূর্বে যিনি দেবতাদিগের নিকটে কোনো বিষয় প্রার্থনা করিয়া লইবার জন্য ব্যগ্র হইতেন না, সেই তিনি এখন প্রতিদিন তনয়ের কল্যাণ কামনায় শতবার সহস্রবার জ্ঞাত ও অজ্ঞাত সারে তাহার মাতৃহৃদয়ের সকরুণ নিবেদন তাহাদিগের চরণে অর্পণ করিয়াও সম্পূর্ণ নিশ্চিন্তা হইতে পারিতেন না। ওইরূপে তনয়ের কল্যাণ ও রক্ষণাবেক্ষণ শ্রীমতী চন্দ্রার ধ্যান জ্ঞান হইয়া তাহার ইতঃপূর্বের দিব্য দর্শন শক্তিকে যে এখন ঢাকিয়া ফেলিবে, একথা সহজে বুঝিতে পারা যায়। তথাপি ওই শক্তির সামান্য প্রকাশ তাহাতে এখনও মধ্যে মধ্যে উপস্থিত হইয়া তাহাকে কখনো বিস্ময়ে বা কখনো পুত্রের ভাবী অমঙ্গল আশঙ্কায় পূর্ণ করিত। ওই বিষয়ক কিছু কথা এখানে উল্লেখ করা হচ্ছে। গদাধরের বয়স তখন 7-8 মাস হইবে। শ্রীমতী চন্দ্রা একদিন প্রাতে তাহাকে স্তন্যদানে নিযুক্ত ছিলেন। কিছুক্ষণ পরে পুত্রকে নিদ্রিত দেখিয়া মশক দংশন হইতে রক্ষা করিবার জন্য তাহাকে মশারির মধ্যে শয়ন করাইলেন। অনন্তর ঘরের বাহিরে যাইয়া গৃহকর্মে মনোনিবেশ করিলেন। কিছুকাল গত হইলে প্রয়োজনবশত ওই ঘরে সহসা প্রবেশ করিয়া তিনি দেখিলেন মশারির মধ্যে পুত্র নাই, তৎস্থলে এক দীর্ঘকায় অপরিচিত পুরুষ মশারি জুড়িয়া শয়ন করিয়া রহিয়াছে। বিষম আশঙ্কায় চন্দ্রা চিৎকার করিয়া উঠিলেন এবং দ্রুত পদে গৃহের বাহিরে আসিয়া স্বামীকে আহ্বান করিতে লাগিলেন। তিনি উপস্থিত হইলে তাহাকে ওই কথা বলিতে বলিতে উভয়ে পুনরায় গৃহে প্রবেশপূর্বক দেখিলেন কেহ কথাও নাই। বালক যেমন নিদ্রা যাইতেছিল তেমনি নিদ্রা যাইতেছে। শ্রীমতীর চন্দ্রার তাহাতেও ভয় দূর হইল না। তিনি পুনঃ পুনঃ বলিতে লাগিলেন, নিশ্চয়ই কোনো উপদেবতা হইতে ঐরূপ হইয়াছে, কারণ আমি স্পষ্ট দেখিয়াছি পুত্রের স্থলে এক দীর্ঘাকায় পুরুষ শয়ন করিয়াছিল। আমার কিছুমাত্র ভ্রম হয় নাই এবং সহসা ঐরূপ ভ্রম হইবার কোনো কারণও নাই। অতএব শীঘ্র একজন বিজ্ঞ রোজা আনাইয়া সন্তানকে দেখাও, নতুবা কে জানে এই ঘটনায় পুত্রের কোনো অনিষ্ট হইবে কিনা। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে আশ্বাস প্রদানপূর্বক কহিলেন যে পুত্রের জন্মের পূর্ব হইতেই আমরা নানা দিব্য দর্শন লাভে ধন্য হইয়াছি, তাহার সম্বন্ধে এখনও ঐরূপ কিছু দেখা বিচিত্র নহে। অতএব উহা অপদেবতাকৃত একথা তুমি মনে কখনো স্থান দিও না। বিশেষত বাটিতে রঘুবীর স্বয়ং বিদ্যমান। উপদেবতা সকল এখানে কি কখনো সন্তানের অনিষ্ট করিতে সক্ষম? অতএব নিশ্চিন্ত হও এবং একথা অন্য কাহাকেও আর বলিও না। জানিও রঘুবীর সন্তানকে সর্বদা রক্ষা করিতেছেন। শ্রীমতী চন্দ্রা স্বামীর ঐরূপ বাক্যে তখন আশ্বস্তা হইলেন বটে, কিন্তু পুত্রের অমঙ্গল আশঙ্কার ছায়া তাহার মন হইতে সম্পূর্ণরূপে অপসৃত হইল না। তিনি কৃতাঞ্জলিপুটে তাহার প্রাণের বেদনা সেদিন অনেকক্ষণ পর্যন্ত কুলদেবতা রঘুবীরকে নিবেদন করিলেন। জয় শ্রী রঘুবীর, জয় শ্রীরামকৃষ্ণ। নমস্কার, আজ এই পর্যন্তই। সকলে শুনতে থাকুন প্রণাম আমি জগৎ জননীর আলোচনা। ধন্যবাদ।